ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার। দেখুন আমার গাছে আরেকটি ফুল ফুটেছে। প্রতিদিন টপের গাছে একটা দুটো ফুল ফুটলে বেশ ভালোই লাগে। গাছগুলো লাগিয়েছি আমি লকডাউনের আগে পরে এরকম এনে এনে। তো যাই হোক, মেয়েকে টিফিন দিতে চলে এলাম, গাছে ফুল ফুটেছে দেখে এলাম, ভালো লাগে। আমার অরেঞ্জ একটা ফুল আছে জবা, 5-6টা সেদিন ফুটেছে, আমি ভিডিও করবো ভুলেই গেছি। তো মেয়ে খেয়ে যাক, তারপরে আমাদের টিফিনটাও বানিয়ে নেব। আজ এখন 10:30 বাজে। গুড মর্নিং সবাইকে। এখন 10:40 বাজে। তো আমি আজকে রান্না করবো, আজ মঙ্গলবার। কি রান্না করব আমি আজকে? ফুলকপির রোস্ট করব, আর করব হচ্ছে ভাবছি জিরা রাইস করব, মটর দিয়ে করব কি না, না তো প্লেন রাইসই করব। হ্যাঁ, এটা এখনও ঠিক হয়নি রাইসটা কি করব, কিন্তু ফুলকপি রোস্ট করব আর চিচিঙ্গা ভাজা। এই যে আমি রান্না করব চিচিঙ্গা আর ফুলকপির রোস্ট বানাবো। এই মশলাগুলো নিয়েছি, আর একটু নিয়েছি, কি বলে, পোস্ত, গরম জলে যেটা ভেজানো আছে, এক টুকরো আদা দিয়েছি, আর ডেলিকার মশলা যেটা থাকে, নুন, হলুদ, জিরে, ধনে, জিরেটা দেবো না, আমি ধনে পাউডারটা দেবো, আর একটু ঘি, গরম মশলা, এতেই রান্না হবে। হ্যাঁ, আমার মেয়ে এইসব ধরনের রান্না খেতেই ভালোবাসে, তো ভাবলাম ফুলকপি অনেকভাবেই রান্না হয়েছে, তো আজকে এইভাবে রান্না করে নিই। ফুলকপির রোস্ট হয়েছে, ফুলকপি দিয়ে ডাল হয়েছে, ফুলকপির মানে যত রকমের রেসিপি সব হয়েছে, এটাই হয়নি, তো এটা করে নিলাম। এই চিচিঙ্গাটা ভাজবো, ভাজা হয়ে গেছে বড়ি দিয়ে, বড়ি, নারকেল আর কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গা ভেজেছি আমি। আর এখানে ফুলকপিটা আগে ভেজে নিই, সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়েছি, গরম মশলা, ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা, এই ফোড়ন দিয়ে আমি এই রান্নাটা করব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপরে মশলাটা পেস্ট করে রেখেছি, যে এই মশলাটা দেখালাম, পোস্ত গরম জলে ভিজিয়েছিলাম, আর একটু নারকেল দিয়েছি একটু স্বাদ বাড়ার জন্য। আর রান্নাটা কিন্তু আমার দুধ লাগবে, একটু গুঁড়ো দুধ হোক বা লিকুইড দুধ হলেও হবে। তো আমার গুঁড়ো দুধ ছিল না, আমি লিকুইড দুধ দিয়েই করেছি। আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর ধনে পাউডার। হলুদ দেবো না এখানে, রান্নাটা সাদা সাদা হবে, আর খেতে ভালো লাগে এই রান্নাটা। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এটা করব, তো আজকে ফুলকপি, এখন তো অফ সিজন, ফুলকপি খেতে এখন ভালোও লাগে না, এখন এই সিজনে আসবে ঝিঙে, ঝিঙে, পটল, এই সমস্তই। তো যাই হোক, ফুলকপি এনেছে যখন, আমি ভাবলাম মঙ্গলবার নিরামিষ এইভাবেই রান্না করি। তো আপনারাও এইভাবে যদি রান্না করে না খেয়ে থাকেন, এখন তো সবাই সব কিছু রান্না জানে, এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমি এটা ঝোলটায় জল দেবো না, এটা দুধই দেবো, কিন্তু দুধে পুরো একদম ক্রিমটা পড়বে, ওটা খেতে গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। তো আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলে দিতে পারেন, আর না তো নারকেলের দুধ। আমার নারকেল ছিল, নারকেলটা খুব মিষ্টি ছিল, যেটা আমি পেস্ট করে দিয়েছি, আর একদম কচি ছিল নারকেলটা, ওটার জন্য আরেকটু টেস্ট বাড়বে। আর আমি নারকেলটা চিলি করে উঠিয়ে উঠিয়ে ওই পেছনের কালো অংশটা কেটে ফেলে দিয়েছি। ওটা থাকলে না, ওটা নাকি গ্যাস অম্বল হয়, ওই খোসাটা নারকেলের, ওটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, পুরো সাদা অংশটাই নিয়েছি। আর এইভাবে আমি রান্না করে নিলাম। মেয়ে তো খুব ভালো আজকে খাবে। যাই হোক, এখানে আমি প্রায় কতটা দুধ দিয়েছি, 500 দুধ ছিল, প্রায় 250 মতো দুধ দিয়ে দিয়েছি। আর ওই যেটার মধ্যে দুধ গরম করেছিলাম, ওইটা ধুয়ে সামান্য একটু জল দেবো, আর নামানোর সময় একটু ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো এইভাবে আমি রান্নাটা প্রায় হয়ে গেছে। এই শুকনো শুকনো করে একটু সামান্য গ্রেভি থাকবে, না তো ভাতটা কি দিয়ে খাওয়া হবে। যাই হোক, আমি সাদা ভাতই করেছি। আর এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে মেয়ে আসবে, একটু বেরোবো, আমি ভিডিও পোস্ট করতে, আমাকে আমাদের অফিসেই যেতে হয়, আমি তো ঘরে আমার হয় না। যাই হোক, আর এখন দুপুরে লাঞ্চে খেতে বসে গেছি আমরা। আর মেনু তো বলেছি, চিচিঙ্গা ভাজা, ফুলকপির রোস্ট, আর ছিল থোড় দিয়ে ডাল বানিয়েছিলাম। আমার মেয়ে থোড় খেতে ভালোবাসে, ওর দিদান শিখিয়েছে থোড় খাওয়া। থোড়টা দেখলে, থোড়টা গোল, থোড়টা নিয়ে গপ করে মুখে দেবে। চলুন আমি দুপুরে লাঞ্চটা করে নিই, আমার মেয়ে আর আমি, মেয়ে আসলো তারপরেই খেলাম, কারণ একা একা খাবো, ওর জন্যই ওয়েট করতে থাকি দুপুরবেলাতে। আমার মেয়ের প্রিয় খাবার হয়েছে আজকে ফুলকপির রোস্ট। ও এই সমস্তই খেতে ভালোবাসে, একটু সাদা রকম হবে, একটু ঘি, গরম মশলা থাকবে, মাছ মাংসও লাগবে না ওইসব দিয়ে দিলে। আর চিচিঙ্গাও তেমন পছন্দ করে, তবু খায়, আমি বলি একটু 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 সব রকম খাবে, তাই। আর খেয়ে খুব, আজকে সবজি দেখে খুব মানে খুশি।
মা সত্যি খুব ভালো হয়েছে। আর এখানে একটা আনবক্সিং করতে এসেছি মেয়েকে নিয়ে। আমার একটা হেয়ার সলিউশন নিয়েছি ফ্লিপকার্ট থেকে, অরিসের, যেটা আমি আমি একটা টাইমে কেয়া শেড খুব ইউজ করেছি। তো এটা ভাবলাম এত আমার হেয়ার ড্যান্ড্রাফ হয়েছে, এটা সলিউশনের জন্য অরিসটা তো খুব ভালো প্রোডাক্ট, তো নিলাম। ওকে দিয়েই খোলাই, ও এইসব গিফটিং প্যাক বা আনবক্সিং করতে ভালোবাসে, ওর জন্যই রেখে দিয়েছিলাম যে তুমিই খোলো, যাই আনা হোক ওকে দিয়েই খোলানো হয়। তো খুলছে, তো ভাবছে কি আছে, মনে নেই যে আমি এটা অর্ডার করেছিলাম। তবে দেখার পরে বলছে এটা কেন নিলে মাম্মাম, এটা তোমার ঠিক হবে কি না কি, ডাক্তার দেখানো দরকার ছিল তোমার। আমি বলছি না, অরিসটা তো ভালো হয়, কোনো কিছু হলেই ডাক্তারের কাছে যাব, তাহলে এইসব প্রোডাক্টগুলো তো মার্কেটে বিক্রি হচ্ছে, সবাই তো ইউজ করছে, আয়ুর্বেদিক, এমনি কোনো ক্ষতি হবে না আশা করি। এটা স্নানের পরে দিনে 2বার ইউজ করতে হবে। আর অরিসের প্রোডাক্ট যারা এইসব আয়ুর্বেদিক ইউজ করেন তারা অনেকেই জানেন অরিসের প্রোডাক্ট ভালো হয়, যার জন্য আমি নিলাম। আমি কেয়া সেট খুব ইউজ করেছি একটা টাইমে। অরিস সবাই বলতো অরিসটা কেয়া সেটের থেকে একটু এক্সপেন্সিভ, তো অরিসটা কখনো আমি অরিস ইউজ করিনি, তো এবার নিলাম, দেখি ইউজ করা কেমন কি হয়। এটা তো আয়ুর্বেদিক, আশা করি খারাপ কিছু হবে না। ড্যান্ড্রাফটা আমার যাতে চলে যায় তার জন্যই নেওয়া। ইউজ করার পর আপনাদেরকে আমি এটা রিভিউটা দেবো কেমন। আপনারাও চাইলে ড্যান্ড্রাফ, যারা আমার যদি ভালো হয় তবেই আমি সাজেস্ট করব, তো আপনারা ইউজ করবেন, তার আগে না। বেলায় আমরা একটু খেলাম, মেয়ে আমাকে আজকে কফি বানিয়ে দিয়েছে, বলছে মা তুমি কফি খাবে। আমার একটু হাঁচি হচ্ছিল ঘুম থেকে উঠে, সন্ধে টন্ধে দেওয়ার পর আমি বললাম হ্যাঁ খাবো তো। ও মা, ও দেখছি দুধ গরম করে আমাকে কফি বানিয়ে দিয়েছে, আমি কিন্তু বলিনি দিতে। যাই হোক, ওর পিৎজা ছিল, গরম করে খেয়েছে, আমাকে বলছে পিৎজাটা যখন খাবে না, যদি আগের দিনের থাকে তাহলে এটার উপরে, চিজটার উপরে একটু জল ছিটিয়ে দেবে, তাহলে এটা পিৎজার চিজটা শুকিয়ে যাবে। আমি বললাম তেল দিলে হবে না, বলছে না, জলটা দিলেই ওটা সুন্দর ফুলবে, তেল দিলে ওটা ফ্রাই মতো হয়ে আরও চিপকে যাবে। যাই হোক, রাত্রিবেলা আমি আজকে লাচ্ছা পরোটা বানালাম, আটা কম ছিল, তো ভাবলাম ময়দা যখন আছে ময়দা দিয়েই বানিয়ে দিই। রাতের আমাদের ডিনারে ছিল লাচ্ছা পরোটা, আর সকালবেলাকার ওই ফুলকপির রোস্ট ছিল, ওটাই খাওয়া হয়েছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যারা পুরনো আছেন তারাও সাপোর্ট করবেন। আমি ময়দাটা মেখেছিলাম, একটু দুধ আর ময়ান যেটা দিতে হয়, তেল, সাদা তেল, নুন, চিনি দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম। গুঁড়ো দুধ দিলে ভালো হয়, আমি লিকুইড দুধ দিয়েই মেখেছি। আর দই থাকলে তো কোনো কথাই নেই, এই পরোটাটা আরও সফট হয় খেতে। দই ছিল না, আমি দুধ দিয়েই মেখেছি, তো ঘরোয়া যেরকম হয়। আর উপর দিয়ে একটু কালো সাদা তিল আর ধনেপাতা ছিটিয়ে আমি এটা করে দিলাম, ভেজে দিলাম। তো মেয়ে আবার রাত্রিবেলা হলে পরোটা খেতে চায় না, তো ওর জন্য 2টো রুটি রাখা আছে, সকালবেলায় বানিয়েছিলাম, সেই রুটিটাও আর একটা পরোটা খাবে বলেছে, আর সবজি যেটা আছে ওটাই। আর রাত্রিবেলা ইচ্ছা করে না কিছু বানাতে, 3বার 4বার কী বানাবো বলুন তো। চলুন, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে নতুন আরেকটি নতুন ব্লগে। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন সবাই, বাই বাই। মেয়ে আবার এখানে পরোটাটা দেখাচ্ছিল এই রকম হয়েছে। নতুন ভিডিওটি পেতে আমার পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।